আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমাদের জীবনে এমন কেউ আসবে যে আমাদের কথা বলার সঙ্গী হয়ে উঠবে, আমাদের দুঃখ ভাগ করে নেবে, সাহস যোগাবে, ছোটখাটো বিষয় নিয়ে যত্ন করবে, যত কষ্ট রয়েছে কথার মলম দিয়ে সেগুলো সারিয়ে তুলবে, আমাদেরকে রোদে পুড়তে শেখাবে, আমাদের বৃষ্টিতে ভিজতে শেখাবে, দিনের পর দিন রাতের পর রাত কথা বলার অভ্যাস তৈরি করে নিবে। সবচেয়ে বড় কথা, নতুন ভাবে বেঁচে থাকার বিশ্বাসটা সে শিখাবে। তখন আসলে আমাদের সবারই মনে হয় আমরা হয়তো জীবনে এরকম একজন মানুষকেই চেয়েছিলাম, এত বছর কষ্টের পর তাকে আমার নিজের করে পেয়েছি। সবকিছু ঠিক চলবে, যখন কথা বলার অভ্যাসটা বদ অভ্যাসে পরিণত হবে তখন ওই মানুষটার মধ্যে পরিবর্তন তৈরি হওয়া শুরু করবে। একটা দিন সে ব্যস্ততা দেখাবে, অনেক কল করার পরেও কলগুলো ধরবে না, অনেক ব্যস্ত থাকবে সে, বারবার ফোনের নোটিফিকেশন গুলা চেক করা হবে, কিন্তু অপেক্ষাটা অপেক্ষায় থেকে যাবে। সে প্রথম প্রথম দু একবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে দেখো অনেক ব্যস্ত ছিলাম বিধায় তোমার ফোনটা ধরতে পারিনি, সে একদমই নিরুপায় হয়েছিল বিধায় সে তোমার সাথে যোগাযোগ করতে পারেনি, সে ভীষণ ব্যস্ত, সে কোনোভাবে সময় বের করতে পারছে না। এরকম করতে করতে না আস্তে আস্তে দূরত্বটা বেড়ে যাবে, সে তোমার থেকে অনেক দূরে সরে যাবে এবং একসময় গিয়ে মনে হবে সে আর আমাদেরই নেই, আর এখন সময় দিতে পারবে না। এরপর আস্তে আস্তে নিজে থেকে তুমিও মেসেজ দেওয়া বন্ধ করে দিবে। এরপর কি মনে হবে জানো, যে যার কারণে ডিপ্রেশন থেকে উঠে আসলাম সে আবার নতুন করে ডিপ্রেশনে ফেলে দিল। তখন মনে হবে আগের একা আমিটাই ভালো ছিলাম, জীবনে একাকিত্বটাই ভালো ছিল। জীবনে একা থাকা খুব সহজ, কিন্তু জীবনে কেউ একবার এসে চলে যাওয়ার পরে যে একাকিত্বটা, এটা ভীষণ কষ্টদায়ক, এটা কারো জীবনেই যেন না আসে। এরকম হাজারো প্রেম কাহিনী এখন রয়েছে। আসলে কাউকে কষ্ট দিয়ে কি পান? কাউকে যদি ভালোবাসতেই না চান তাহলে প্রথম থেকে তার সাথে দূরত্ব বজায় রাখবেন। তাকে কেন আপনার প্রতি আসক্ত করে ফেলার পরে ছেড়ে দিচ্ছেন? কারণ একজনের প্রতি আসক্ত করার পরে আপনি হয়তো সেটাকে নর্মাল ভাবে নিচ্ছেন, আপনি হয়তো সিরিয়াস না সেই সম্পর্কটা নিয়ে, কিন্তু অপরপক্ষ হয়তো ভীষণ সিরিয়াস আপনাকে নিয়ে। নিজে তাকে আসক্ত করার পরে মাঝপথে ছেড়ে চলে যাচ্ছেন, সে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে একটাবার ভেবে দেখেছেন? সে কারো ইমোশন নিয়ে কখনোই খেলবেন না, কারণ কারো ভালোবাসা কারো ইমোশন নিয়ে যদি আপনি খেলেন আপনি নিজেও কিন্তু কখনো সুখী হতে পারবেন না, আপনার ভেতরেও কিন্তু এই ক্ষতটা তৈরি হবে। যে কারো কারণে এই জিনিসটা সাফার করবেন। দেখেন, রিভেঞ্জ অফ নেচার নামে কিন্তু একটা জিনিস আছে, এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, তাকে যদি আপনি ভালোবাসতেই না পারেন, তাকে যদি আগলে রাখতেই না পারেন, তাহলে দয়া করে তার প্রতি আর আসক্তিটা বাড়াবেন না। যদি টাইম পাস করারই ইচ্ছা থাকে তাহলে তাকে বলে নিবেন, আমি তোমার সাথে সিরিয়াস কোনো প্রেম করছি না, শুধুমাত্র টাইম পাস করছি। অন্তত পক্ষে সে আপনাকে নিয়ে কোনো প্রকার স্বপ্ন দেখবে না। ভালোবাসা একটা সুন্দর অনুভূতি, তাই এই সুন্দর অনুভূতি নিয়ে কখনো খেলবেন না। দিলে হয়তো বুঝতে পারবেন না। আমি স্মিতা চৌধুরী আপুর একটা লাইভ দেখেছিলাম, যেখানে উনি বলেছিলেন একটা ছেলের সাথে ওনার প্রেম ছিল এবং যখন তার কথায় সে আসক্ত হয়ে যায় সেই মুহূর্তে তাকে ছেড়ে সে ছেলেটা চলে যায় এবং সে রাত্রেবেলা এত ডিপ্রেশনে ভুগতো, মানে কথা বলার যে একটা অনুভূতি সে কোনোভাবে সেটা করতে পারতো না, সে কোনোভাবে সেটা ম্যাচ করতে পারতো না। সে রাত শুধু ফোনটা দেখতে পারবে যে হয়তো ওই প্রিয় মানুষটা তাকে কল দিবে। এই অনুভূতিটা না মানুষকে মেন্টালি একদম শেষ করে দিতে পারে, ইনফ্যাক্ট পাগল বানিয়ে ফেলতে পারে। কখনো কাউকে এরকম সিচুয়েশনে ছেড়ে চলে যাওয়ার কথা কল্পনাও করবেন না।